জ্বালানি তেল নিয়ে আরো খবর জানাতে ভোলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মঞ্জুর আলম। মঞ্জুর, যেমনটি আমরা জানি যে জ্বালানির দাম বাড়ানোর পরেও কিন্তু মিলছে না চাহিদা মতো তেল, এরকম কিন্তু অভিযোগ গ্রাহকদের। ফিলিং স্টেশনগুলোতে আজকে কি চিত্র দেখতে পাচ্ছেন? অর্থই আপনি যেরকমটা বলেছেন, আমি এই মুহূর্তে ভোলার একটি পেট্রোল পাম্পে রয়েছি। এখানে প্রচুর পরিমাণে কিন্তু জাম দেখেছি আমরা। বাইকাররা দুপুর থেকে এই পেট্রোল পাম্পে পেট্রোল নেওয়ার জন্য কিন্তু এসেছেন। তো এখন পর্যন্ত কেবল তেল দেওয়া শুরু করেছেন পাম্পের কর্তৃপক্ষ। তো আমরা দেখেছি যে দুপুর থেকে কিন্তু এই তেল নেওয়ার জন্য যারা এসেছেন তারা ব্যাপক লাইনে দাঁড়িয়ে রয়েছেন। অনেকে আগে এবং পিছে যাওয়া নিয়েও হট্টগোল আমরা দেখেছি। তো বাইকারদের অভিযোগ, তেলের দাম বাড়ার পরেও এখন পর্যন্ত সরকার কেন খুচরা বাজারে তেল পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই দিচ্ছে না, এই অভিযোগটিও কিন্তু বাইকাররা আমাদেরকে করেছেন। তো এবং পাম্প কর্তৃপক্ষর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে তেল তারা পাচ্ছেন না, যার কারণে গ্রাহক পর্যায়ে তারা তেল দিতে অনেকটা হিমশিম খাচ্ছেন। তাদেরও অভিযোগ রয়েছে দ্রুত সরকার তেলের দাম বাড়ানোর পরেও যাতে সরকার এই যে জেলাভিত্তিক যে পাম্পগুলো রয়েছে, যে পাম্পে যাতে তেলটা ঠিকমতো সরবরাহ করে এবং পাম্পের তেলটা আসলে তারা মোটরসাইকেল সহ অন্যান্য যে যানবাহন রয়েছে সেই যানবাহনের দিকেও কিন্তু তেল সাপ্লাই দেওয়া হবে। তো সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত তেলের দাম বাড়ার পরও কিন্তু তেলের সাপ্লাই স্টিল তেলের চাহিদা থাকা সত্ত্বেও কিন্তু তারা ঠিকমতো দিতে পারছেন না। তো আমরা ভোলা থেকে এই খবর ছিল। এখন আমরা চলে যাব আমাদের সহকর্মী নীলফামারী থেকে, সেখান থেকে জানবো আব্দুর রশিদের কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মজুর। আমি যদি আপনাকে জানাই, আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মাধ্যমে আমাদের এখানে হচ্ছে আমি একটু পাম্পে রয়েছি। সেখানে আপনার সকাল সকাল থেকে নয়, ভোর থেকেই হচ্ছে এখানকার যে বাইকাররা হচ্ছে তেলের জন্য অপেক্ষা করতেছে। তাছাড়া আমাদের জেলায় প্রায় 38টি তেল পাম্প রয়েছে। তাছাড়া হচ্ছে এই নীলফামারী জেলায় ছোট বড় কারখানা সহ প্রায় হচ্ছে আপনার প্রায় 400 শতাধিক হচ্ছে আপনার হচ্ছে কারখানা রয়েছে। এখানকার যে শ্রমিক কারখানা, তারপরে হচ্ছে ওষুধ কোম্পানির যে রিপ্রেজেন্টেটিভ সব ব্যবসায়ীরা এখন বলা চলে যে আপনার মোটরসাইকেলের উপরে নির্ভরশীল। তারা এই যে আপনার ব্যবসায়িকরা বলেন, সরকারি গাড়ি বলেন, সবাই এই মোটরসাইকেলেই যাতায়াত বা যানবাহনের উপরেই তাদের কর্মঘণ্টা, তাদের লজ হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তাছাড়াও অনেকেই যারা হচ্ছে সকাল থেকে আছে তারা বলতেছে যেহেতু এই পাম্পে মাত্র 3000 লিটার তেল দেবে। ইতিমধ্যে আমরা যতটুকু দেখতে পেয়েছি এখানে প্রায় 400 থেকে 500 মোটরসাইকেল রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়াও সরকারি গাড়ি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। যদি আপনাকে আর একটু বলে রাখি যে যারা এখানে তেল নিতে আসছে, আমার সামনে একজন মুরব্বী আছে, আমরা জানতে চাবো আসলে আপনি। আমি 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 এনজিও তে কাজ করি। আমি আশা সুনামধন্য এনজিও তে কাজ করি। আমি গত 2-3 দিন ধরে ওই দেখা যাচ্ছে যে আসলে আমরা শুনেছিলাম একজন বাইকারের কাছে, তিনি 2 দিন ধরে হচ্ছে আসতেছে, আসলে তিনি তার কাঙ্ক্ষিত যে তেল সেটি পাচ্ছে না। এই কারণে